ইংরেজরা যে আমাদেরকে লুটে নিয়ে গেছে, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে ফুটে তোলা ধরা হয়েছে। দেখে বুঝবে তোমরা এটা কোনো দুর্গাপুজোর প্যান্ডেল। সার্কাস যে কোথাও আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে সেটা নিয়েই কিন্তু এবার ওনাদের থিম, সার্কাস হারালো রইল শূন্যতা। দেখো কি দারুণ, বনেদি বাড়ির পুজোতে প্রথমবার। আর এইটা কি দুর্দান্ত, দেখো গণেশ নেই কিন্তু মা গণেশকে হাতে নিয়ে রেখেছে। এগুলো আগের দিন তোমাদেরকে বলেছিলাম, এগুলো ওই যে সাইকেলের যে টায়ারের কান্তারার কথা মনে পড়ে যাচ্ছে। চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিড়খানি দেখো জাস্ট। কেমন হচ্ছে আলাদা কোনো এক জায়গায় চলে এসেছি। দেখো জাস্ট দারুণ দারুণ। এগুলো কিন্তু সব বস্তা, উপরে যেগুলো দেখছো এগুলো সব বস্তা। দারুণ একটা ধাম যেরকম হয় না, ঠিক সে। এই দেখো এখান থেকে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, দেখেছো? আর এগুলো দেখছো 1 টাকা 5 টাকা যত সালের যত কয়েন আছে সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু একটা চাইনিজ শিপ টাইপের বানিয়েছে। ঝাড়বাতিটাকে আনফর্চুনেটলি বন্ধ করে রেখেছে। দেখো এটা কিন্তু একটা ঘরই বানানো হয়েছে, দেখতে পাচ্ছ? একটা ঘরে যা যা থাকে কি দারুণ না? দুর্গা পুজোতে কত কিছু দেখা যায়। সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর, মহাসপ্তমী। আর পুজো এলো, আর দেখতে দেখতে দেখো আজকে কিন্তু সপ্তমীতেও আমরা পৌঁছে গেলাম। যাই হোক, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে দক্ষিণ কলকাতার সেরা 10টা পুজো তোমাদেরকে দেখাবো। বিশেষ করে আমার যে মা বোন যারা যারা এই বছর ঠাকুর দেখতে বেরাতে পারেনি, তারা যারা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকে, তাদেরকে কথা দিয়েছিলাম। তো আজকের এই টপ 10-এর শেষ ভিডিওতে তোমাদেরকে দেখাবো দক্ষিণ কলকাতার সেরা 10টা পুজো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যাই হোক, সর্বপ্রথম সাউথ কলকাতায় এলে যেই পুজো না দেখলেই নয়, সেটা হচ্ছে সিঙ্গি পার্ক। তো আমি এখন চলে এসেছি সিঙ্গি পার্ক দুর্গা উৎসব পূজা কমিটির সামনে। প্রতিবার কিন্তু এই সিঙ্গি পার্কের যে ঠাকুরটা হয় দারুণ বানায়। তো চলো এবারও তোমাদেরকে সিঙ্গি পার্কের মা দুর্গার প্রথম ঝলক দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে সিঙ্গি পার্ক। তো চলো ভিতরে যাই। সিঙ্গি পার্কের ভিতরে এখন যদিও বা লাইটটা জ্বলছে না, লাইটটা জ্বালালে ভালো করতো। এই হচ্ছে সিঙ্গি পার্ক সার্বজনীনের মা দুর্গা। দেখো প্রতিবারই কিন্তু দুর্দান্ত করে, এবারও ভালোই বানিয়েছে অ্যাজ ইউজুয়াল। ভালো লাগছে বেশ মায়ের মুখটা দেখো। আর এই হচ্ছে উপরটা। লাইট জ্বললে ভালো লাগতো অবশ্যই, কিন্তু এখন তো সেটা পসিবল না। তো বন্ধুরা, সিঙ্গি পার্ক দেখে পরবর্তী যে প্যান্ডেলে না আসলেই নয়, সেটা হচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন। তো ইতিমধ্যে আমি এখন পৌঁছে গেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গা উৎসবের সামনে। তো চলো এবার তোমাদেরকে দেখাই হিন্দুস্তান পার্কের এবারের ভাবনাধারা। আর হ্যাঁ, আজকে ভিডিওটা বেশি বড় করব না, কারণ টপ 10টা দেখাতে হবে। যতটা শর্ট পারবো ততটা শর্টে তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই হচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন। এখানে দেখো একটা বিশাল বড় চশমা লাগিয়েছে, বেশ দারুণ লাগছে। চলো ভিতরে যাওয়া যাক। দেখো ভিতরটা দেখো, রাতের বেলা আলো জ্বললে দারুণ লাগবে। আর এটা কিন্তু পুরোটা মাটি দিয়ে বানিয়েছে, বুঝলে? দারুণ বানিয়েছে। দুর্গাপুজো ষষ্ঠীর দিন থেকে এরা আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সকাল থেকে ঘুরে নাচ করতে, মানে গ্রাম বাংলাকে ফুটিয়ে তুলেছে। এখানে যে সিংহটা বানিয়েছে সেটা দেখো, বিশাল বড়। দেখো চীনামাটির সব কাজ।
আচ্ছা, হিন্দুস্তান পার্ক দেখে তোমরা সিধা রাসবিহারী অ্যাভিনিউ ধরে সোজা চলে আসবে হেঁটে, তাহলে সামনে কিন্তু তোমরা ত্রিধারা বালিগঞ্জ কালচারালও পেয়ে যাবে, যেটা রাস্তার এপার ওপার। তোমাদেরকে আগে কিন্তু একটা ভিডিওতে টপ 5-এর ভিডিওটা আমি দেখিয়েছিলাম, তো এটা কিন্তু সাউথ কলকাতার মধ্যেই পড়ে। তার একটুখানি আগে গেলেই কিন্তু সামনে দেশপ্রিয় পার্ক পড়ে। তো যেহেতু আমি দেশপ্রিয় পার্ক তোমাদেরকে দেখাইনি, তো এই ভিডিওতে আমি দেশপ্রিয় পার্কই দেখাবো। আর ত্রিধারা আর হচ্ছে বালিগঞ্জ কালচারাল, এই দুটো কিন্তু তোমরা আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখতে পারো, দারুণ করেছে এবছর। তো এই দুটোকেও কিন্তু এই লিস্টের মধ্যে রাখবে অবশ্যই। দেখো বালিগঞ্জ কালচারালে সকালবেলায় এরকম ভিড়, আমাদেরকে রাতের আগে ভিডিও দেখিয়েছিলাম, বেশি মানে আমি এসেছিলাম আর কি, আমাদের যে বন্ধুবান্ধবরা এসেছিলো ওদেরকে দেখাতে হলো, সেই জন্য এখনই এই অবস্থা। রাতের বেলা তাহলে কী হবে? আর এটা রাতের বেলা না এলে ভালো লাগবে না গুরু, রাতের বেলায় এসো, রাতের বেলা আলাদাই লাগবে এটা। বন্ধুরা, এই হচ্ছে দেশপ্রিয় পার্ক দুর্গাপূজা। আগের দিন তোমাদেরকে যখন তৈরি হচ্ছিল তখন ভিতরটাও দেখিয়েছিলাম, সামনেরটাও দেখিয়েছিলাম। চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদেরকে বাকি ডিটেলসটা বলছি এটা অ্যাকচুয়ালি কী। এই দেখো, এই হচ্ছে কমপ্লিট লুক দেশপ্রিয় পার্কের। এটা কিন্তু একটা চাইনিজ শিপ টাইপের বানিয়েছে। আর আগের দিন ওই নিচের ওইগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে পুরো কালো, আর এখন কিন্তু বেশ একটা গোল্ডেন কালারের রং করা হয়েছে। আর এটাও কিন্তু বেশ দুর্দান্ত লাগছে দেখতে। চলো এবার ভিতরে যাই। ভিতরটা কিন্তু অসাধারণ করেছে ভিতরটা, তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে কমপ্লিট লুকটা দেখাই। চলো, এই হচ্ছে ক্লোজার লুক। দারুণ বানিয়েছে না? এগুলো আগের দিন তোমাদেরকে বলেছিলাম, এগুলো ওই যে সাইকেলের যে টায়ারের যেগুলো হয় না, যেগুলো দিয়ে টায়ার টিউব ঠিক করে লিক সারায়, ওই চামড়াগুলো দিয়ে কিন্তু এগুলো বানিয়েছে। আর ভিড় দেখো সকালবেলায় এই অবস্থা। চলো এবার তোমাদেরকে দেখাই দেশপ্রিয় পার্কের ভিতরটা। এই হচ্ছে ভিতরটা, বুঝেছো? কি অসাধারণ না এটা? ঝাড়বাতিটাকে আনফর্চুনেটলি বন্ধ করে রেখেছে, কি দরকার ছিল? এটা জ্বালিয়ে রাখতে পারতো আর। যাই হোক, এই হচ্ছে ঠাকুরটা। এর আগে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়েছিলাম আমি আগের ভিডিওতেই। ঠাকুরটা কিন্তু অসাধারণ, আর ভিতরের কাজটা অ্যাজ ইউজুয়াল যেরকম আমি তোমাদেরকে আগে এসে দেখিয়েছিলাম সেরকমই কিন্তু আছে, খুব একটা চেঞ্জেস করেনি। এই উপরে যদি কিছু আলাদা কাজ করতো তাহলে আরও আমার মতে আরও ভালো হতো। যাই হোক, ঠাকুরটা এর আগেই, ঠাকুরটা দেখো, ঠাকুরটার মধ্যেও খুব একটা যে বেশি কাজ করেছে সেটা না, শুধু মুকুট এগুলো গয়না এগুলো পরিয়েছে, ওই জন্য দারুণ লাগে দেখতে। যাই হোক, আমি ভেবেছিলাম দেশপ্রিয় পার্ক ভিতরে হয়তো আলাদাই কিছু চমক করতে চলেছে, সেরকম কিছু ডিফারেন্স তো আমার ফিল হলো না। যাই হোক, আরও ভালো হতো, মানে প্রতিবার যেরকম বানায় দেশপ্রিয় পার্ক সেরকম তো আমার লাগলো না, কিন্তু ঠাকুরটা অসাধারণ বানিয়েছে। এর আগেও আমি বলেছি, এখনও বলবো, ঠাকুরটা জাস্ট দুর্দান্ত। তো বন্ধুরা, দেশপ্রিয় পার্ক দেখে আমরা এখন চলে এসেছি কিন্তু বাদামতলা আসার সঙ্গতে। আর এটা কিন্তু দেশপ্রিয় পার্ক থেকে সিধা তোমরা হেঁটে চলে আসবে, চলে এসে ডান দিকে গলি আছে, গলিতে ঢুকলেই কিন্তু তোমরা এই বাদামতলা আসার সঙ্গের পুজো পেয়ে যাবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই বাদামতলা আসার সঙ্গের প্রথম লুক। বাদামতলা আসার সঙ্গ, এখানেও কিন্তু ভোগ দেওয়া হচ্ছে। আজকেও আমি ভোগ খেয়েছি, বেশ দারুণ। প্রতিবার কিন্তু দারুণ করে ওনারা। আর এবারও দেখতে পাচ্ছি দূর থেকে একটা মা কালীর বিশাল ফটো লাগিয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। ফটো না, এটা অ্যাকচুয়ালি কিন্তু এপার ওপার দেখা যাচ্ছে। দেখো তোমাদেরকে উপর থেকে দেখাই এবার। হ্যাঁ, আর এগুলো দেখছো 1 টাকা 5 টাকা যত সালের যত কয়েন আছে সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে একটা বেশ সুন্দর ঘড়ির কাটার বেসিসে একটা বানিয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে একটা সেই হাতে টানা রিস্কার মতো রয়েছে,
দেখেছো কি দারুণ। আর ওই হচ্ছে দূরে বসে আছেন মা দুর্গা, এই দেখ দারুণ লাগে। তো বন্ধুরা এই হচ্ছে ৬৬ পল্লী, আর ৬৬ পল্লীর এই থিমটা দেখে কিন্তু আমার কান্তারার কথা মনে পড়ে যাচ্ছে। চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিড়খানি দেখো জাস্ট। দেখেছো ভিড়খানি। আর এবার ওনাদের থিম হচ্ছে শক্তিরূপা। দেখো আর অবস্থা দেখো, ও বাবা ভিড়ে এরকমভাবে ভিডিও বানানো যায় যায় বলো, তারপরেও সাবস্ক্রাইব করো না। দেখো ভিড়খানা দেখো, কিন্তু রাতের বেলা আরো দারুণ লাগবে। রাতের বেলা এখানে একটা সন্ধ্যাবেলা প্রোগ্রাম হয় এই স্টেজের মধ্যে, এখানে ওইটা পারলে দেখো তোমরা এসে। সে ব্যাংককের যে মন্দিরগুলো যেরকম হয় না, ঠিক ওরকম লাগছে কিন্তু এটা দেখতে। দেখো মায়ের মুখখানা বানিয়েছে, জানি না দেখাতে পারবো না। এই দেখো এখান থেকে তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখেছো কি দারুণ না মায়ের মুখখানি, অসাধারণ। পুরো একদম কান্তারার রূপেই কিন্তু বানানো হয়েছে। দাঁড়াও তোমাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখানোর চেষ্টা করি। চেতলা অগ্রণীর লাইন দেখো, কি যাব বলো। এখন সময় হচ্ছে 4:55, 5টাও বাজেনি। মনে হয় না তোমাদেরকে দেখাতে পারবো, তাও দেখছি। তো বন্ধুরা চেতলাতে যে লাইন ছিল তোমাদেরকে তো ওরকমভাবে দেখাতে পারলাম না। এখন আমি পৌঁছে গেছি হচ্ছে বেহালা নতুন দলে। বেহালায় কিন্তু বেশ বড় বড় পুজো হয়। তো চলো বেহালার 3-4টে বড় বড় তোমাদেরকে পুজো এই টপ 10-এর মধ্যে দেখাবো। এই হচ্ছে বেহালা নতুন দল, যাদের এবারে থিম হচ্ছে শিবানী ধাম। এবার শ্রেষ্ঠ প্রতিমা পেয়েছে দক্ষিণ কলকাতা। আর এই হচ্ছে, চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো জাস্ট, দেখাই তোমাদেরকে। তো ইতিহাসকে ফুটিয়ে তুলেছে এই উপরটায় পুরো। এই সাইডগুলো সব বোর্ড দিয়ে বানানো, বোর্ড দিয়ে। দেখো ভাই কেমন হচ্ছে, আলাদা কোনো এক জায়গায় চলে এসেছি। দেখো যা দারুণ দারুণ। কি বানিয়েছে জাস্ট দেখো। দেখে বুঝবে তোমরা এটা কোনো দুর্গাপুজোর প্যান্ডেল। দারুণ, একটা ধাম যেরকম হয় না ঠিক সেরকমই বানানো হয়েছে।
কাজগুলো কি নিখুঁত, অসাধারণ বানিয়েছে। দিনের বেলা আরও ভালো লাগতো, কিন্তু রাতের বেলা এই আকাশের সাথে দুর্ধর্ষ লাগবে। বেহালা নতুন দল দেখার পরে যেটা তোমাদের বেহালা নতুন দলের পাশেই পড়বে সেটা হচ্ছে বেহালা ফ্রেন্ডস। তো চলো এবার তোমাদেরকে দেখাই বেহালা ফ্রেন্ডসের এবছরের ভাবনা। এই হচ্ছে বেহালা ফ্রেন্ডস, আর এবার ওনাদের থিম হচ্ছে বন্ধুত্বের বন্ধন। এই হচ্ছে বেহালা ফ্রেন্ডস। লঞ্চার, গ্রেনেড, গান কি বানিয়েছে দেখ। এগুলো কাঠ দিয়ে সেই টিভি বানিয়েছে, দেখেছো? দারুণ না? করেছে দেখ। লুটেরা, এগুলো কিন্তু সব বস্তা। উপরে যেগুলো দেখছো এগুলো সব বস্তা। ইংরেজরা যে আমাদেরকে লুটে নিয়ে গেছে, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে ফুটে তুলে ধরা হয়েছে। এই একটা সমস্যা অ্যাকশন ক্যামেরার, মায়ের মুখটা দেখানো যায় না। আর এইটা কি দুর্দান্ত দেখো, গণেশ নেই কিন্তু মা গণেশকে হাতে নিয়ে রেখেছে। আর এগুলো কি বলো তো, সেই বস্তার যে কাপড়গুলো হয় না, সেই বস্তা দিয়ে বানানো এগুলো। তো বন্ধুরা, বেহালা ফ্রেন্ডস দেখে বেরিয়ে এটা কিন্তু সেই বনেদি বাড়ির পুজো, যেটা কিন্তু তোমরা এবার মাস হাটে অনেকে হয়তো দেখেছে। তো চলো তোমাদেরকে বনেদি বাড়ির পুজোটাও দেখাই। এটা কেন বাদ যাবে, যখন বেহালায় আসবে এটা অবশ্যই দেখে নেবে। ভাই ঢুকতে দিয়ে দেব। দেখো কি দারুণ, বনেদি বাড়ির পুজোতে প্রথমবার। দেখো শোভাবাজার রাজবাড়ির থেকেও কিন্তু এটা আমার দুর্দান্ত লাগলো, দুর্দান্ত, অসাধারণ। এখানে একটা আলাদাই ফিলিংস। দেখো এই হচ্ছে বনেদি বাড়ি। মায়ের মুখখানি দেখো কি দুর্ধর্ষ, দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, বনেদি বাড়ি দেখে পরবর্তী তোমরা পৌঁছে যাবে, সব কিন্তু এই সামনেই, এই একই রাস্তায়। ওই পারে হচ্ছে বনেদি বাড়ি, এটা হচ্ছে বেহালা দেবদারু ফটক। তো চলো এবার তোমাদেরকে দেখাই বেহালা দেবদারু ফটক। এবার দেবদারু ফটকের যে থিম হচ্ছে সেটা হচ্ছে 10 ফুট। তো চলো যাওয়া যাক। পুরোপুরি এটা কিন্তু একটা গ্রাম বাংলাকে ফুটিয়ে তুলেছে।
এইটাও পরিবেশ দূষণ এইসব নিয়ে কিন্তু বানানো। এটা দেখতে পাচ্ছ, এইটা যেটা তোমাদেরকে ওই জ্যান্ত দুর্গার ওখানে দেখিয়েছিলাম যে পরিবেশ দূষণ কিভাবে হয়, বা একটা গরিব মানুষ যারা গ্রামে থাকে, যাদের এরকম মাটির বাড়ি হয়, তারা কিভাবে তাদের জীবনযাপনটাকে ম্যানেজ করে, সেগুলোই কিন্তু এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখো, এটা কিন্তু একটা ঘরই বানানো হয়েছে, দেখতে পাচ্ছ? একটা ঘরে যা যা থাকে, কি দারুণ না? দুর্গা পুজোতে কত কিছু দেখা যায়। এটা হচ্ছে সেই ঘর যেখানে আছে মা দুর্গা। দেখো, ছোটবেলায় যে বাঘবন্দি খেলা হতো সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে, দেখেছো? কি দারুণ না? দারুণ বানিয়েছে। তো বন্ধুরা, লাস্ট বেহালা দেবদারু ফটক দেখে এখন আমি ইতিমধ্যে চলে এসেছি বাসে করে বরিশা ক্লাবে। দেবদারু ফটক দেখে কিন্তু তোমরা ভিড়খানি দেখো। মানে অবস্থা খারাপ, তাই না দোস্ত? বরিশা ক্লাবের লাইন সপ্তমীর দিনে দেখো। এই হচ্ছে বরিশা ক্লাব। সামনে দেখো লরি বানিয়েছে, দেখো। তোমাদেরকে এবার বরিশা ক্লাবের ঠাকুরটা দেখাই। সার্কাস যে কোথাও আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, সেটা নিয়েই কিন্তু এবার ওনাদের থিম। সার্কাস হারালো, রইল শূন্যতা। জিনিসটা অসাধারণ বানিয়েছে, মানে আমার দেখা অন্যতম সেরা ভাবনাধারা বরিশা ক্লাব। দারুণ।
যাই হোক, তোমরা যদি বেহালায় আসো তাহলে বেহালা বরিশা ক্লাবটা অবশ্যই দেখো। বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। শুভ শারদিয়া পুজো খুব ভালোভাবে কাটিও।